আগের পর্বে আপনাদের আদিবাসী সংস্কৃতি ও সাঁওতাল নাচ দেখিয়েছিলাম। যারা ওই পর্বটি দেখেননি তাদের জন্য আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নেবেন। আদিবাসীদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ওই এপিসোডে। এই এপিসোডে আপনাদের জয়চণ্ডী পাহাড় ঘুরিয়ে দেখাবো, সেই সঙ্গে ক্যামেরার পিছনে ঘটে যাওয়ার টুকরো ছবিও দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। সকালে প্রাতরাশ করে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ে। পুরুলিয়া বরাকর রোড ধরে আমাদের যাত্রাপথ। রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও আমাদের দাঁড়াতে হলো। রেলগেট পড়েছে, মালগাড়ি যাচ্ছে। মালগাড়ি চলে যাওয়ার পর আবার শুরু হলো যাত্রা। আগেরবার গুগল ম্যাপ আমাদের জঙ্গলে ঢুকিয়ে দিয়েছিল। পুরুলিয়া দ্বিতীয় পর্বে সেসব দেখিয়েছি। না দেখে থাকলে উপরে আই বোতামে ক্লিক করে দেখে নেবেন। এবার তাই আর গুগল দাদুকে বিশেষ পাত্তা দিচ্ছি না। লোককে জিজ্ঞাসা করে করেই যাচ্ছি, এখানেও কি শান্তি আছে? শুরু থেকে যাকেই জিজ্ঞাসা করি জয়চণ্ডী পাহাড় কত দূর, সেই বলে আর 5 কিমি। 5 কিমির গল্প শুনতে শুনতে 25 কিমি চলে এলাম, তবুও 5 কিমির গল্প শেষ হয় না। অবশেষে একসময় দূর থেকে তার দেখা মিলল। রাস্তায় এক জায়গা থেকে জয়চণ্ডী পাহাড়ের 4টে পিক খুব সুন্দর দেখা যাচ্ছে দেখে গাড়ি থেকে নেমে পড়লাম। দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় অ্যাকচুয়ালি একটা কোনো পাহাড় নয়, 4টে পাহাড়। 4টে পাহাড় একসাথে দেখা যাচ্ছে ওই যে দূরে। বাঁ দিক থেকে 2 নম্বরটাতে দেখুন একটা দুর্গা মন্দির আছে, জানি না বুঝতে পারা যাচ্ছে কিনা, খুব ছোট্ট সাদা রঙের। ওইটাতেই উঠতে হয় 520খানা সিঁড়ি। জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার রাস্তার অবস্থা নিজেরাই দেখুন। এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন, তাদের মধ্যে বিদেশিরাও আছে। মুখে যে যাই দাবি করুক, এইসব টুকরো ছবিই বলে দেয় রাজ্যে পর্যটন কতটা অবহেলিত। কথিত আছে বহুযুগ আগে এই এলাকার শাসক পঞ্চকোট রাজারা দণ্ডপ্রাপ্ত আসামিদের এই পাহাড়ের উপর থেকে হাত পা বেঁধে নিচে ফেলে দিতেন। বর্তমানে এই পাহাড়ই রক ক্লাইম্বারদের স্বর্গরাজ্য। ভূগোলবিদদের দাবি, পূর্ব পশ্চিমে বিস্তৃত এক গ্রানাইট পাথরের জেগে থাকার কিছু অংশই হল জয়চণ্ডী পাহাড়। 1978 সালে সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে সিনেমার শুটিং এখানেই হয়েছিল। জয়চণ্ডী পাহাড়েতে আমরা এসে গেছি। এখানেতে ছোটোখাটো সব চায়ের স্টল দেখতে পাওয়া যাচ্ছে। টুরিস্টরা এসে চা বা ব্রেকফাস্ট কিছু করতে পারে। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন এইখানে যাওয়া উপরে ওটা সিঁড়ি। জয়চণ্ডী মাতার মন্দির আছে উপরে, রং হচ্ছে। এই হচ্ছে জয়চণ্ডী মাতা মন্দিরে যাওয়ার সিঁড়ি। 520টা সিঁড়ি আছে। স্টার্ট করছি। খুব ছোট ছোট সিঁড়ি, তো এই সিঁড়িতে উঠতে কষ্ট হওয়ার কিছু নেই এবং খুব ইজিলি চলে আসা যায়। খুব হুড়োহুড়ি করার দরকার নেই, আর ধীরে সুস্থে আসলেই পারা যাবে। তবে পাহাড়ে উঠতে হবে এই চিন্তা ভাবনাটাতে যতটা একটা আটকে ওঠার ব্যাপার থাকে, এটা সেরকম কিছু নেই। পরের দিকে দেখা যাক কি হয়। চলুন উঠি।
এখানেতে এরকম ছোট ছোট ছেলেরা খেজুর পাতা দিয়ে সুন্দর সুন্দর সব জিনিস তৈরি করছে। কি বানাচ্ছে সেগুলো? খেজুর পাতার ফুল। বাহ, কত করে বিক্রি করছিস? 20 টাকা করে। এখান থেকে সিঁড়ির ধাপগুলো খুবই ছোট ছোট, কিন্তু যেটা সমস্যা হচ্ছে অনেকগুলো ধাপ এগোতে হবে, আর সঙ্গে কিন্তু জলটা অবশ্যই রাখবেন। জল যেতে যেতে কিন্তু জল পিপাসা পাবে, তখন কিন্তু সমস্যা হবে। যদিও রাস্তায় দেখতে পেলাম একজন জলের বোতল নিয়ে আছে, তবুও আমার মনে হয় সেই সব ভরসা না করে জল নিজেদের সঙ্গে রাখাটাই ভালো। যাই এবার সামনে। এটা কি রে? এটা দূরবীন। দূরবীন? এখানে কি হতো? এখানে কাশীপাড়ার রাজা এখানে অপরাজাতে শিকার করত, বাঘ, হরিণ। 1831 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দূরে খবর পাঠানোর জন্য এই স্তম্ভ বানিয়েছিল। এখন এটাই ওয়াচ টাওয়ার। এখান থেকে আর একটা সিংহ দেখা যাচ্ছে। আমরা পাহাড়ের মাথায় চলে এসেছি। এখান থেকে যে নিসর্গ দেখা যায় তা এক কথায় অনবদ্য। জয়চণ্ডী পাহাড়ের নামকরণ হয়েছে মা চণ্ডীর নাম অনুসারে। এই হলো সেই চণ্ডী মন্দির। শোনা যায় এই মন্দির প্রায় 400 বছরের পুরনো। মূল মন্দিরটি ধ্বংস হয়ে যাওয়ার পর নতুন করে এই মন্দিরটি বানানো হয়েছে। স্থানীয় মানুষদের কাছে যথেষ্ট জাগ্রত এই দেবী। পুরোহিত মশাই। কয়েক হাজার বছর আগে এখানে মন্দির ছিল, তখন এই মায়ের এই মূর্তি চিরকাল পুজো। তারপর গ্রামবাসী নতুন করে মন্দির পুনঃসংস্কার করে 2003 ফেব্রুয়ারি সেই দিন মায়ের ওই মূর্তিটা আমরা রাজস্থান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছি। আর পুরোনোটা এখানে আছে, নতুনটা ওখানে আছে। এই মন্দিরের কোনো ইতিহাস আছে? হ্যাঁ, এই মন্দিরের কোনো ইতিহাস? ইতিহাস এই মন্দির কয়েক হাজার বছরের পুরনো। এখানে এই মন্দির কে করেছিল? মন্দির আমরা কাশীপুর পঞ্চকোট মহারাজের কাছ থেকে আমরা পেয়েছি। এখানে যে আমাদের 15 কিলোমিটার দূরে যে কাশীপুর রাজবাড়ি আছে, হ্যাঁ, সেই কাশীপুর পঞ্চকোট রাজার কাছ থেকে আমরা সে বাড়িতে এখানে পেয়েছি। এখানকার মন্দির নিয়ে বা বিগ্রহ নিয়ে কোনো ঘটনা, দৈব ঘটনা এরকম কিছু আছে? আসলে অন্য কিছু নয়, অন্য কিছু জিনিস কিছু লোকে কিছু বাড়িয়ে কিছু বলা হয়, ওটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, কিন্তু আমরা এখানে সেরকম কোনো কথা আমরা জানি না। এখানে উঠে আসার সময়তে একখানা টাওয়ার মতো দেখতে পেলাম। হ্যাঁ, এখানে উঠে আসা ওয়াচ টাওয়ারটা হচ্ছে বর্গীর আক্রমণের পরে রাজা নিজের রাজবাড়িকে সুরক্ষিত রাখার জন্য রাজবাড়ি থেকে 15 কিলোমিটার অন্তর গোল সারা রাউন্ডিং করে ওয়াচ টাওয়ার গুলো করেছিল। শুধু আমার এখানে নয়, আপনারা আরো অন্যান্য জেলাতেও পাবেন দেখতে, কারণ গোটা ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এগুলোতে সবগুলোতেই লুণ্ঠন করতে এসেছিল বর্গীরা। আচ্ছা, তখন ওই রকম ওয়াচ টাওয়ার গুলো করে ওখানে সৈন্য পাহারা থাকতো, যাতে রাজ স্টেটের সঙ্গে সঙ্গে খবর পৌঁছানো যায়। আমাদের পাহাড়ের উপরে কেন করেছি না, নিচের পোর্শনের গুলো পাহাড়ের সাথে পাহাড়ের সংকেত দেওয়া যাচ্ছিল না, তাই পাহাড়ের উপরে একটা করা হয়েছে বলে সংকেতটা পৌঁছানো যাচ্ছে, আর কিছু না। একা একাই পুরোটা 520টা সিঁড়ি যেমন উঠেছিল, একা একাই সেরকমভাবে নেমে আসছে এবং পুরোটাই কমপ্লিট করে ফেলেছে, করে ফেললো। রাশি এই যে ফিনিশ করছে।
আপনাদের জয়চণ্ডী পাহাড় ঘুরিয়ে দেখালাম। এবার শুটিংয়ের কিছু টুকরো ছবি দেখাবো এবং সবশেষে আগামী পর্বে আপনাদের যা দেখাবো তার কিছু ঝলক থাকছে, দেখতে থাকুন। হ্যাঁ বুঝেছে? না লাল হয়েছে তুমি এখানে একটু দাঁড়াও তো, আমি আগে ঠিক করে দিই। আর কিছু করতে হবে না, আপনার মারতে হবে না, ঠিক আছে? তাহলে আপনারা দেখলেন গল্প, তাহলে আপনাদেরকে দেখালাম আমরা। তো সঙ্গে থাকুন, এর পরবর্তী এপিসোড আরও আছে, আপনাদের দেখাবো। আজকের মতো এখানেই রাখছি, সঙ্গে থাকুন সেসব ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।